এর যুবক আল্লাহর গোলাম, সেই দিন পালাবার কোন রাস্তা তোমার খুঁজে পাবা না। সময় আছে, সময়টা কাজে লাগাও। এর যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, ওই দোকানপাটের মধ্যে আড্ডা না দিয়ে আজকে মাহফিলে চলে আসো। কারণ কিয়ামতের দিন, সেই দিনটা হবে কঠিন। সেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, সবাই তোমার কাছ থেকে পার হয়ে যাবে। কেউ তোমার কোনো উপকার করবে না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان. الحمد لله نحمده ونصلي على رسوله النبي الكريم. والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. أو كما قال النبي عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمنين وجنات الكافر. তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ খুঁজি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীরে আসো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এরা যুবক আল্লাহর গোলাম আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ তাআলা সেদিন বলবে আজ তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দিলাম সেদিন আপনার মুখ আল্লাহর দরবারে কথা বলবে আল্লাহকে বলবে ও আল্লাহ পৃথিবীতে এই মুখ দিয়ে কত খারাপ কথা বলেছে কত অন্যায়ের বিরুদ্ধে এই মুখ দিয়ে সাক্ষী দিয়েছে এই মুখ দিয়ে কত ফাহিশা কথা বলেছে অনেক কথা বলবে মুখ এরপরে বলবে পা আল্লাহর দরবার বলবে ও আল্লাহ এই পা দিয়ে কত অন্যায় কাজের মধ্যে গিয়েছে সম্মানিত উপস্থিতি একে একে পা কথা বলবে মুখ কথা বলবে চোখ কথা বলবে সব আল্লাহর আদালতে সাক্ষী দিবে এর যুবক আল্লাহর গোলাম সেই দিন পালাবার কোনো রাস্তা তোমার খুঁজে পাবা না সময় আছে সময়টা কাজে লাগাও এর যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলি ওই দোকানপাটের মধ্যে আড্ডা না দিয়ে আজকে মাহফিলে চলে আসো কারণ কিয়ামতের দিন সেই দিনটা হবে কঠিন সেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না তোমার মা তোমাকে চিনবে না সবাই তোমার কাছ থেকে পার হয়ে যাবে কেউ তোমার কোনো উপকার করবে না সেই দিনের কথা ভেবে আজকের মাহফিলে এসে বসে পড়ুন সম্মানিত উপস্থিতি আমি যেটা আপনাদেরকে বলতে চাই দিন আছে সময় আছে আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের জন্য যদি দুনিয়াতে খারাপ কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কেউ তোমার কোনো উপকার করতে পারবে না যুবক আল্লাহর গোলাম এই জীবনটা কঠিন একটু খারাপ কাজ করলে জাহান্নাম যাইতে হবে রে যুবক আমরা যদি দুনিয়াতে খারাপ কাজ করে বিদায় নিয়ে চলে যাই ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে ভাই জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এরা যুবক আল্লাহর গোলাম তোমাকেই বলছি শোনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবা না পিতামাতাকে অকাট্য ভাষায় গালি দিবা না ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবা না পিতামাতাকে গালি দিবা না পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে রে যুবক কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না পিতামাতা এমন একটা জিনিস 10 মাস 10 দিন ধরে তোমাকে লালন পালন করেছে কতদিন তুমি তোমার মার মুখের মধ্যে আঘাত করেছো তোমার মাকে কষ্ট দিয়েছো তোমার মার পেটের মধ্যে কোনো আঘাত করেছো রে যুবক একটা দিন তোমার মা তোমার উপর রাগ হয়নি অতএব তুমি অল্প সময়ের মধ্যে রাগ হয়ে তোমার মাকে গরম দেখাও অকাট্য ভাষায় গালি দাও তোমাকে বলছি রে যুবক মার সঙ্গে খারাপ আচরণ করবা না বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না কারণ জাহান্নাম কঠিন আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সেই দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীতে অনেক নাম আল্লাহ তাআলার আছে, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস। পৃথিবীতে অনেক নাম আছে, নাম ধরে ডাকলে আল্লাহ শুনবে। কালকে কিয়ামতের দিন যে নামটা হবে কাহ্হার, সেই দিন আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে না। অতএব ওই কঠিন দিনের আগে আপনাকে ভালো আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটি মিসাল আপনাদের সামনে দিলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা তোমার বড় না রে বাবা। এই দুনিয়াটা একটা ক্ষণিকের দুনিয়া। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াটা কত বড়। উত্তরে তিনি বললেন, এই দুনিয়াটা এমনি যেমনি ভাবে তোমার হাত একটা সমুদ্রের মধ্যে যদি তুমি দাও, সমুদ্র থেকে তোমার আঙ্গুলটা উঠালে যতটুকু পানি এই আঙ্গুলের মধ্যে জমবে, মনে করো এই দুনিয়াটা ততটুকু। অতএব এই দুনিয়ায় এসে কত বাহাদুরি করলাম রে ভাই, কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, কত মানুষের হক মেরে খেলাম। ওই যে শোনেন একটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, দেখতেছেন একজন যুবক দুই চোখ বয়ে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে এগিয়ে গেলেন, বললেন, ভাই তুমি কেন কান্না করো? উত্তরে তিনি বললেন, আমি এত বড় গুনাহ করেছি যে গুনার কারণে আল্লাহ না জানি আমাকে ক্ষমা করেন কিনা। এবার বললেন, ও ভাই তুমি কি কি গুনাহ করেছো? উত্তরে তিনি বললেন, আমি একজন চোর। কি চোর? আমি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম মহিলার, এরকম পুরুষের কাফনের কাপড় আমি কবর থেকে খুঁড়ে আমি বিক্রি করি। হঠাৎ একদিন আমি দেখলাম একজন যুবক মহিলা মৃত্যুবরণ করেছে। এক পা দুই পা করে এগিয়ে গেলাম, গিয়ে দেখতেছি কবরের মধ্যে যখন নামলাম তার কাফনটা চুরি করলাম। করার পর দেখতেছি সেই যুবতীর চেহারা উজ্জ্বল করতেছে। হঠাৎ করে আমার একটা ধারণা আসলো, ওই মহিলার সঙ্গে আমি জেনা করে ফেললাম। এই জেনার ভয়ে যখন আমি কবর থেকে উঠলাম, পিছন দিক থেকে যে কোনো একজন আওয়াজ দিয়ে বলতেছে, এরে যুবক দাঁড়াও, তুমি আজকে আমার সঙ্গে জেনা করে যে অন্যায় করেছো, এই উলঙ্গ অবস্থায় কাল কিয়ামতের দিন আমি নাপাক অবস্থায় যদি উঠি, কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিব। হঠাৎ করে এই কথা যখন বললেন, বলার সঙ্গে যুবকের অন্তর কেঁপে উঠল। আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবী আমার, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। এই দুনিয়াতে কি আমার কোনো মাপ আছে কিনা বলেন। আল্লাহর নবী বললেন, তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তি বললেন, আমি একজন মৃত্যু মহিলার কাফনের কাপড় চুরি করার পর একটা অন্যায় করেছি। দ্বিতীয় অন্যায়, ওই মহিলার সঙ্গে জেনা করেছি। অতএব আমার কোনো মাপ আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে যুবক, তুমি এত বড় অন্যায় করেছো যে গুনার কোনো মাপ হতে পারে কিনা জানি না। ওই যুবক একটা পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, এই পৃথিবীতে এত বড় গুনাহ করেছি, আল্লাহর নবী পর্যন্ত আমাকে তাড়িয়ে দিলেন। অতএব আল্লাহ আপনার ছাড়া আমার কোনো রাস্তা নাই, আপনি আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে আল্লাহর নবীকে বললেন, ও নবী, ওই যে তোমার সাহাবীর কাছে যাও, গিয়ে বলো ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ও নামাজি,
কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল কোরআনের সমাজ সারা ও আল কোরআনের সমাজ সারা না ইনসাফ তো মিলবে না সুবিচার তো মিলবে না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না